হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সিকিউএল সার্ভারের ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে ডিসকাস করব। আজকে পার্ট 5। পার্ট 4-এ আমরা ইম্পর্টেন্ট সিকিউএল সার্ভার কমান্ড নিয়ে ডিসকাস করেছি। তো আপনারা পার্ট 4 দেখতে পারেন, সেখানে ইম্পর্টেন্ট সিকিউএল সার্ভারে যে কমান্ড আছে সেগুলো আপনারা দেখতে পারবেন অবশ্যই। তো আজকে কি কি ফাংশন আমরা শিখব সেটা আমি দেখাচ্ছি। তো আজকে যে ফাংশনগুলো আমরা শিখব সেটা হচ্ছে, এগুলো খুব বেসিক ফাংশন, যেগুলো অ্যাডভান্স ফাংশন সেগুলো আমি এখন রাখিনি। ইন ফিউচার সেই ফাংশনগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আজকে যেটা এল ট্রিম বা আর ট্রিম যে ফাংশনটা হয়, যেটা স্পেস রিমুভ করে কোনো স্ট্রিং থেকে, সেটা নিয়ে ডিসকাস করব। লেন ফাংশন হয়, কোনো স্ট্রিংয়ের লেন্থ রিটার্ন করে এই ফাংশনটা। আপার লোয়ার ফাংশন হয়, কনভার্ট করে আপার ফাংশন কনভার্ট করে আপার কেস ক্যারেক্টারে, আর লোয়ার ফাংশন রিটার্ন করে লোয়ার কেস ক্যারেক্টারে কোনো স্ট্রিংকে। ম্যাক্স আর মিন ফাংশন হয়, ম্যাক্স আর মিন ফাংশন কোনো ভ্যালুস থেকে ম্যাক্স ভ্যালুকে রিটার্ন করে বা মিনিমাম ভ্যালুকে রিটার্ন করে। সাম আর অ্যাভারেজ ফাংশন আমরা ইউজ করব। সাম ফাংশন বেসিক্যালি ইউজ হয় কোনো ভ্যালুকে ক্যালকুলেট, কোনো সেট অফ ভ্যালু আছে সেখান থেকে সাম অফ ভ্যালুকে ক্যালকুলেট করতে সাম ফাংশন ইউজ হয়। আর অ্যাভারেজ ইউজ হয় অ্যাভারেজ ভ্যালু বার করতে কোনো সেট অফ ভ্যালু থেকে। কাউন্ট ফাংশন আমরা ইউজ করতে পারি, কোনো রেকর্ডের মধ্যে কতগুলো নাম্বার আছে সেটা আমরা রিটার্ন করি কাউন্ট ফাংশন দিয়ে। গেট ডেট ফাংশন হয়, সেটা দিয়ে আমরা ডেটাবেসে যে সিস্টেম ইনস্টল হয় সেই সিস্টেমে ডেট টাইম আমরা পেতে পারি। তো আমরা এই প্রত্যেকটা ফাংশন হ্যান্ডস অন করে শিখব। তো সিকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে আমরা এবার যাব, সেখানে গিয়ে আমরা হ্যান্ডস অন প্রত্যেকটা ফাংশনের আমরা শিখে নেব। এটা আমার সিকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। এখানে আমরা প্রত্যেকটা ফাংশনকে আমরা শিখে নেব। তো প্রথমে আমি যে টেবিলটা ইউজ করছি, এটা আগেও আমি দেখিয়েছি, স্টুডেন্ট টেবিল। তো আমি স্টুডেন্ট টেবিলে কী কী ডেটা আছে সেটা আগে লিখছি। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল, এই টেবিলে কি ডেটা আছে আগে আমরা দেখে নেব। তো এই টেবিলে 5 রোজ আছে, তার মধ্যে কলম আছে, রোল নাম্বার কলম, নেম কলম, অ্যাড্রেস অ্যান্ড এজ আছে। এবার আমরা যেটা করব, যদি কোনো এল ট্রিম আর ট্রিম ইউজ করব আমরা। এল ট্রিম বেসিক্যালি লেফট সাইডের কোনো যদি স্পেস থাকে কোনো স্ট্রিংয়ে সেটাকে রিমুভ করে। আর ট্রিম কোনো স্ট্রিংয়ের যদি রাইট সাইডে কোনো স্পেস থাকে সেটাকে রিমুভ করে। তো আমার এই টেবিলের মধ্যে আমি দেখাচ্ছি কিছু স্পেস আছে অলরেডি নেমের মধ্যে। যেমন ধরুন, আমি রোল নাম্বার 10 এর জ্যাক এডু এর নামের রাইট সাইডে কিছু স্পেস করলাম, আর লেফট সাইডেও কিছু স্পেস করে দিলাম। এবার আমি এটাকে রান করব। দেখুন, এখন যদি আমি রান করি তাহলে কিন্তু দেখতে পাবেন স্পেস আছে। এটা এই স্পেসকে আমি রিমুভ করব কীভাবে, তো জাস্ট আমি এর আগে এল ট্রিম লাগালাম। দেখুন লেফট সাইডের কিন্তু স্পেসটা রিমুভ হয়ে যাবে। রান করছি আবার, লেফট সাইডের স্পেসটা রিমুভ হয়ে গেছে। এবার রাইট সাইডে কিন্তু স্পেস আছে, সেটা কিন্তু এখনো রিমুভ হয়নি। তার জন্য আমি কি করব, আর একটা এল ট্রিম আর ট্রিম হয়, আর ট্রিম আমি ইউজ করব। এবার আমি করব আর ট্রিম ফাংশন ইউজ করব। এবার আমি রান করব। সিনট্যাক্স এরর হয়েছে, আমি দেখছি কি সিনট্যাক্স এরর হয়েছে। দুটো ব্র্যাকেট। এবার আমি রান করছি। দেখুন এবার কিন্তু লেফট সাইড বা রাইট সাইড থেকে স্পেস রিমুভ হয়ে গেছে। তো এইভাবে এল ট্রিম বা আর ট্রিম ইউজ করে কিন্তু আমরা কোনো স্ট্রিংয়ের লেফট সাইড বা রাইট সাইডে যদি কোনো স্পেস থাকে সেটাকে আমরা রিমুভ করতে পারি। নেক্সট যে ফাংশন নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে লেন ফাংশন। সাপোজ আমি অ্যাড্রেস যে ফিল্ডটা আছে বা নেম যে ফিল্ডটা আছে সেই ফিল্ডে কতগুলো ক্যারেক্টার আছে, তার লেন্থ কত সেটা আমি রিটার্ন করতে চাইছি।
তো সিম্পল সিলেক্ট কোয়ারি, সিলেক্ট লেন, এখানে আমি নেমের এগেনস্টে আমি লেন্থ রিটার্ন করতে চাই। তো এখানে নেম কলাম বললাম ফ্রম স্টুডেন্ট টেবিল। আমি রান করছি কোয়ারিটাকে। দেখুন এখানে নেমের যে লেন্থ আছে সেটা 10 রিটার্ন করেছে ফার্স্টের জন্য, সেকেন্ডের জন্য 5, বাকিদের জন্য 5 আছে সেটা রিটার্ন করেছে। এখানে আমি রোল নাম্বার অ্যাড করে নিচ্ছি তাতে আমার দেখতে সুবিধা হবে। দেখুন এই রোল নাম্বারের এগেনস্টে নামের লেন্থ এই আছে। তো আমরা লেন্থ ফাংশন ইউজ করে কিন্তু লেন্থ আমরা বার করতে পারি কোনো স্ট্রিংয়ের। নেক্সট আমরা ডিসকাস করব, নেক্সট আমরা আপার আর লোয়ার ফাংশন ইউজ করব। তো আপার, ফার্স্ট আমি আপার করছি, সিলেক্ট আপার ফাংশন নেব, UPPER আপার ফাংশন নিয়ে আমি নেমকে আপার কেসে কনভার্ট করব। নেম ফ্রম টেবিল নেম। দেখুন সমস্ত নাম কিন্তু আমার আপার কেসে কনভার্ট হয়ে যাবে, আপার কেসে কনভার্ট হয়ে গেছে। আমার নাম কিন্তু ছিল ইনিশিয়ালি এইভাবে, দেখুন ইনিশিয়ালি দেখুন নামগুলো ছিল জ্যাক ইডু, যেমন লোয়ার কেসে ছিল। আমি যখন এই কোয়েরিটা রান করছি, নিচের কোয়েরিটা আপার ফাংশন ইউজ করে, তখন দেখুন সমস্ত নাম কিন্তু আপার কেসে কনভার্ট হয়ে গেছে। সিমিলারলি আমি লোয়ারে, আমি যদি লোয়ার ফাংশন ইউজ করি, সিমিলারলি এটা লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। এবার আমি রান করছি লোয়ার ফাংশনকে, দেখুন সমস্ত নেম কিন্তু লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে। নেক্সট ফাংশন আমরা ডিসকাস করব ম্যাক্স মিন ফাংশন। তো ম্যাক্স মিন ফাংশনের জন্য আমরা ম্যাক্স ভ্যালু বা মিনিমাম ভ্যালু পেতে পারি কোনো ভ্যালুস, সেট অফ ভ্যালুস থেকে। তো এখানে আমরা যেটা দেখব, এজে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুস আছে 15, 12, 14 এগুলো আছে। তো এই সেট থেকে আমি ম্যাক্স ভ্যালু, ম্যাক্সিমাম এজ আমি বার করব। তো সিলেক্ট ম্যাক্স এজ ফ্রম, সিম্পল সিকুয়েল কোয়ারি এগুলো, ফ্রম টেবিল নেম। ম্যাক্সিমাম ভ্যালু আমি দেখতে পাচ্ছি 15, তাহলে 15 রিটার্ন করবে এই সিকুয়েল কোয়ারি, 15 রিটার্ন করেছে। মিনিমাম ভ্যালু জন্য আমি সেম কোয়ারি ইউজ করব, এখানে আমি ম্যাক্সের জায়গায় মিন ফাংশন ইউজ করব। দেখুন মিনিমাম ভ্যালু কিন্তু 12 আসবে, 12 এসেছে। তো এইভাবে আমরা ম্যাক্স মিন ফাংশন ইউজ করে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বার করতে পারি। নেক্সট ফাংশন দেখা যাক কি আছে, সাম অ্যান্ড অ্যাভারেজ। সাম আমরা কোনো ভ্যালুর সাম, আমরা কোনো কলামের সাম আমরা বার করতে পারি। এখানে আমরা এজ যে কলামটা আছে তার সাম অফ এজ বার করব। তো সেটা কীভাবে করতে হয় আমি দেখছি। সিলেক্ট সাম অফ এজ ফ্রম টেবিল নেম। এখানে দেখুন টোটাল সাম 70 চলে আসবে। এবার আমরা অ্যাভারেজও বার করতে পারি, সেমভাবে এজের অ্যাভারেজ বার করতে পারি। এজের অ্যাভারেজ বার করার জন্য সিম্পল সিকুয়েল কোয়েরি, এখানে সামের জায়গায় আমরা অ্যাভারেজ AVG, অ্যাভারেজ, দেখুন অ্যাভারেজ ভ্যালু 14 আসবে, 14 এসে গেছে। তো এইভাবে আমরা সাম অ্যান্ড অ্যাভারেজ ফাংশন ইউজ করে কিন্তু সাম অর অ্যাভারেজ ভ্যালু বার করতে পারি কোনো কলামের। নেক্সট যে ফাংশন আছে সেটা হচ্ছে কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন আমরা কোনো টেবিল থেকে তার টোটাল কত রেকর্ড আছে সেটা বার করার জন্য কাউন্ট ফাংশন ইউজ করতে পারি। যেমন এই টেবিলের কতগুলো রেকর্ড আছে সেটা আমরা, এখানে কম রেকর্ড তাই, কিন্তু যদি অনেক রেকর্ড থাকে সেখানে কিন্তু আমরা কাউন্ট ফাংশন ইউজ করে আর টোটাল রেকর্ডের কাউন্ট আমরা বার করতে পারি। যেমন সিলেক্ট কাউন্ট রোল নাম্বার, টোটাল কত রেকর্ড আছে, রোল নাম্বার
from table name, টোটাল 5 হবে, দেখুন 5, টোটাল রেকর্ড 5। নেক্সট যে ফাংশন সেটা হচ্ছে গেট ডেট ফাংশন। তো সেটা গেট ডেট ফাংশন দিয়ে যে ডেটাবেস যে মেশিনে ইনস্টল আছে সেই মেশিনের সিস্টেম ডেট টাইম আমরা বার করতে পারি। জাস্ট সিলেক্ট গেট ডেট, এই ফাংশনটা ইউজ করলেই কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। আমি রান করছি, দেখুন আজকের যে কারেন্ট ডেট টাইম আছে সিস্টেমের সেটা কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা এগুলো খুব বেসিক ফাংশন সিকিউএল সার্ভারের, এইগুলো ইউজ করে কিন্তু আপনারা অনেক অনেক ম্যাথামেটিক্যাল ভ্যালু বা স্ট্রিংয়ের যে ভ্যালু সেইগুলো কিন্তু আপনারা বার করতে পারবেন। তো আজকে এই ফাংশনগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। ইন ফিউচার আমরা অ্যাডভান্স সিকিউএল ফাংশন, সিকিউএল সার্ভার ফাংশন যেগুলো আছে, যেমন সাবস্ট্রিং আছে, ক্যার ইন্ডেক্স আছে, কাস্ট বা কনভার্ট, এই যে ফাংশনগুলো খুব ইউজ হয় সেগুলো নিয়েও আমরা ইন ফিউচার ডিসকাস করব। তো আশা করছি আপনাদের আজকে বোঝাতে পেরেছি সিকিউএল সার্ভারের যে বেসিক ফাংশনগুলো সেগুলো মানে আজকে ডিসকাস করলাম, যেমন এল ট্রিম, আর ট্রিম, লেন, আপার, লোয়ার, ম্যাক্স, মিন, সাম, অ্যাভারেজ, এভিজি, কাউন্ট, গেট ডেট, এই ফাংশনগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করলাম। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ারও করবেন ফ্রেন্ডদের মধ্যে, যাতে সবাই নলেজ গেইন করতে পারে। সিকিউএল সার্ভারের যে বেসিক নলেজগুলো সেটা সবাই যেন জানতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।